একদম ফ্রেশ টাটকা কাঁচা আমের জুস যদি সারা বছর খেতে চান তাহলে আমার আজকের রেসিপিটা দেখে নিন। আজকে আমি কাঁচা আমের এমন শরবত তৈরি করে দেখাবো যেটা আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন পুরা বছর। বছরের যে কোনো সময় জাস্ট আইস কিউবগুলো বের করেই আপনারা পানিতে গুলে এই শরবতটা তৈরি করে নিতে পারেন। অনেকে এটাকে আম পান্নাও বলে থাকে। আর এই শরবতটা খেতে কিন্তু দারুণ মজার। আমি এখানে ২টা বড় সাইজের আম নিয়ে নিচ্ছি। আপনারা যতটুকু পরিমাণ বানাবেন সেই পরিমাণ আম নিয়ে নিবেন। আমের উপরের খোসাটাকে আমরা ছাড়িয়ে নিচ্ছি। অনেকে কিন্তু এই রেসিপিটা সেম রেসিপি আমটাকে পুড়িয়ে তৈরি করেন। আজকে আমি আমটাকে না পুড়িয়ে, যেহেতু আমরা বাসার বাড়িতে গ্যাসের চুলায় পোড়াতে একটু ঝামেলা হয়, আমটা কিভাবে সেদ্ধ করে তৈরি করতে পারেন সেই রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমটাকে ভালোভাবে সিলে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিতে হবে। একটু ছোট, ছোট টুকরা করে কেটে নিব যাতে তাড়াতাড়ি করে আমরা সেদ্ধ করে নিতে পারি। আর অবশ্যই এখানে একদম ফ্রেশ কাঁচা আমটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর ফ্লেভারটা অনেক ভালো আসবে। আমগুলোকে আমি খুব অল্প পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর এই আম সেদ্ধ করার পানিটা কিন্তু ফেলবো না। এর মধ্যে লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ এবং বিট লবণ দিলাম 1/2 চা চামচ। আমি যেহেতু ২ টা আম ব্যবহার করেছি তাই খুব বেশি লবণের প্রয়োজন হয়নি। ৫ মিনিট এভাবে জাল করে নিলে আমটা একদম নরম হয়ে গলে যাবে। এই পর্যায়ে আমরা চুলাটাকে অফ করে নিব আর চেক করে দেখব যে আমটা সেদ্ধ হয়েছে কিনা। যদি এমনভাবে ভেঙে যায় তাহলে বুঝবেন হয়ে গেছে। তখন চুলা থেকে নামিয়ে একদম ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা এই আমের মিশ্রণটাকে ব্লেন্ড করে নিতে হবে। সাথে দিয়ে দিব একটা কাঁচা মরিচ। আর এখানে ১ চা চামচ ভাজা জিরার গুঁড়া, ২ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব চিনি এবং দিয়ে দিচ্ছি পুদিনা পাতা আর ধনেপাতা। পুদিনা পাতা আর ধনেপাতাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এটার কোনো পরিমাপ নেই। জাস্ট একটু কালার সবুজ আনার জন্য এবং ফ্লেভার আসার জন্য দিয়েছি। এরপরে আমরা ব্লেন্ড করে নিয়েছি। একদম মিহি একটা পেস্ট করে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন কতটা গাঢ় থকথকে হয়েছে। অবশ্যই এই আমের শরবতটা তৈরি করতে এরকম গাঢ় পেস্টই আমাদের প্রয়োজন। এইজন্য আমরা আমটাকে হয় পুড়িয়ে নিব, না হলে সেদ্ধ করে নিব। আপনার কাছে যেটা সুবিধা হয় সেটাই করবেন। এরপর ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। এই যে আমের দেখছেন একটু, একটু আঁশ বের হয়েছে পুদিনা পাতা, ধনেপাতার কারণে। এগুলা কিন্তু গ্লাসের মধ্যে দেখতে ভালো লাগবে না, তাই ছেঁকে নিলাম। এই থকথকে গাঢ় পেস্টটাকে আমরা আইস ট্রেতে করে জমিয়ে নিব। এভাবে আইস ট্রেতে করে জমিয়ে তারপর এগুলাকে যখন বরফ হয়ে যাবে তখন একটা জিপলক ব্যাগে করে আমরা সারা বছরের জন্য এই বরফের টুকরাগুলো সংরক্ষণ করে রাখতে পারি ডিপ ফ্রিজে। আর এটা কিন্তু বছরের যেকোনো সময় এভাবে আইস কিউবের মতো গ্লাসে দিয়ে পানির সাহায্যে গুলেও খেতে পারি। আবার চাইলে আপনারা এই আম পান্নাটাকে কিন্তু বোতলে করে ১ সপ্তাহের জন্য নরমাল ফ্রিজেও রেখে দিতে পারেন। প্রচণ্ড গরমের মধ্যে প্রাণ ঠান্ডা করা এবং হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য এই আমের শরবতের কিন্তু কোনো জুড়ি নেই। অর্ধেক গ্লাসের একটু কম আমি আম পান্না দিয়েছি আর বাকি অর্ধেক গ্লাসটা ঠান্ডা পানি দিয়ে আমি এভাবে গুলে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে যাবে আমাদের আম পান্না শরবতটা। কাঁচা আমের শরবতও বলতে পারেন। এভাবে করে আমরা সারাদিন যখন রোদে কাজ করি অথবা বাসায় রান্নাঘরে কাজ করছি, গরমে ক্লান্ত শরীর নিয়ে কিন্তু প্রতিদিন এভাবে আমের জুসটা তৈরি করা একটু কষ্টসাধ্য হয়ে যায়। যারা অফিসে যাচ্ছেন তাদের জন্য আরও বেশি কষ্টের। আপনারা কিন্তু এভাবে আইস ট্রেতে জমিয়ে রাখতে পারেন। যখন তখন জাস্ট বের করে খেয়ে ফেললেই হবে। গ্লাসটা সাজানোর জন্য আমি এখানে একটুখানি লেবুর রস গ্লাসের মুখে দিয়ে দিলাম আর ১ চা চামচ লবণ আর লাল মরিচের গুঁড়া মিক্স করে নিয়েছি। এটার মধ্যে এভাবে একটু ঘুরিয়ে নিলে গ্লাসের উপরে একদম দেখবেন একটা রেস্টুরেন্টের স্টাইল হয়ে যাবে। রেস্টুরেন্টে যখন আমরা কাঁচা আমের শরবত খাই তখন কিন্তু এভাবে গ্লাসটা পরিবেশন করে খুব সুন্দর করে। আপনারা যদি অতিথিদের কখনো এরকম আম পান্না তৈরি করে দেন তাহলে গ্লাসটা এভাবে সুন্দর করে সাজিয়ে নিবেন। আর জাস্ট গ্লাসের মধ্যে এভাবে ঢেলে দিবেন আমের শরবতটা। প্রাণ ঠান্ডা করা, মন জুড়ানো এই শরবতটা খেলে কিন্তু সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আসলেই এই শরবতটা অনেক হেলদি এবং খেতে অনেক ভালো লাগে। শরীরটাকে ডিটক্স করার জন্য এই শরবতের কোনো জুড়ি নেই। যারা হেলথ কনশাস তারাও কিন্তু এই শরবতটা খেতে পারেন। শুধু চিনিটা স্কিপ করে ওখানে মধু ব্যবহার করতে পারেন। আর এই মজাদার, মজাদার রেসিপি দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আরও মজার, মজার রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।